আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটি শুনলেন। অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাস থেকে আর কিন্তু 3 মাস অন্তর বিল হবে না, এবারে বিল হবে কিন্তু প্রতি মাসে মাসে। এবারে প্রতি মাসে বিল হলে আপনারা কত টাকা পর্যন্ত আপনাদের ইলেকট্রিক বিলে বাঁচাতে পারবেন তারই একটা ছোট্ট উদাহরণ বা ছোট্ট একটা হিসেব আমরা দেখে নেব। আগে ইলেকট্রিক বিলে যেমন কত ইউনিটের জন্য কত চার্জ নেওয়া হতো, এখনকার ইলেকট্রিক বিলে এখন কিন্তু আর সেই চার্জ বা কত অ্যামাউন্ট নেওয়া হচ্ছে সেটা কিন্তু আর লেখা থাকে না। টোটাল আপনার কত ইউনিট কারেন্ট পড়েছে এবং তার জন্য কত টাকা বিল হয়েছে এটাই কিন্তু লেখা থাকে। এবার প্রতি মাসে বিল হলে কতটা সুবিধা হচ্ছে সেটা একবার দেখুন। আমি এখানে দেখে নিচ্ছি ডোমেস্টিক মিটারের ক্ষেত্রে। ডোমেস্টিক মানে হচ্ছে ঘরোয়া পারপাসে যে সমস্ত মিটার বসানো হয়, এবং রুরাল এরিয়া মানে হচ্ছে গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কোড হচ্ছে ডিএমআর। রেটটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে দেখুন। প্রথম 102 ইউনিট, ঠিক আছে, প্রথম 102 ইউনিটের জন্য আপনার চার্জ করা হবে 500 পয়সা, মানে 5 টাকা। মানে প্রথম 102 ইউনিট আপনাকে 5 টাকা হিসাবে চার্জ করা হবে, মানে 102 × 5 এই হিসাবে চার্জ করা হবে। যেখানে ফিক্সড চার্জ এটা থাকছে 30 টাকা, আর গভর্নমেন্ট সাবসিডি এখানে দিচ্ছে 90 পয়সা। তাহলে 500 পয়সা থেকে 90 পয়সা বাদ দিলে কত হয়? 410 পয়সা, মানে 4 টাকা 10 পয়সা। এখানে দেখুন এটাই চলে আসছে 410 পয়সা। তার মানে প্রথম 102 ইউনিটের জন্য আপনার এই মুহূর্তে মানে 3 মাসের যে বিল আছে সেটাতে লাগছে 4 টাকা 10 পয়সা পার ইউনিট। 102 ইউনিট যেই আপনার ক্রস করে যাচ্ছে, পরবর্তী 78 ইউনিট মানে 103 থেকে 180 ইউনিটের জন্য সেক্ষেত্রে আপনার নর্মাল যেটা খরচ আসছে 6 টাকা 24 পয়সা, এখানেও 90 পয়সা সাবসিডি দিচ্ছে, সেক্ষেত্রে খরচ আসছে 5 টাকা 34 পয়সা পার ইউনিট। পরবর্তী 120 ইউনিটের জন্য সরকার চার্জ করছে 6 টাকা 89 পয়সা, এখানে সাবসিডি আসছে 74 পয়সা। সেক্ষেত্রে পরবর্তী 120 ইউনিটের জন্য আপনার চার্জ করা হচ্ছে 6 টাকা 15 পয়সা। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ইউনিট যত বাড়বে আপনার উপর চার্জও কিন্তু ততটাই বেশি করা হবে। এবার দেখা গেল আপনার 3 মাসে হয়তো টোটাল 300 ইউনিট কারেন্ট পড়ে, টোটাল 3 মাসে 300 ইউনিট কারেন্ট পড়ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার চার্জ কীরকম হচ্ছে? প্রথম 102 ইউনিটের জন্য আপনাকে 4 টাকা 10 পয়সা দিতে হচ্ছে, পরবর্তী ইউনিটের জন্য 5 টাকা 34 পয়সা, তারপরের ইউনিটের জন্য 6 টাকা 15 পয়সা, এরকম চার্জ দিতে হচ্ছে। যার ফলে কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু আপনার ইউনিটটা বাড়ছে। কিন্তু যদি প্রতি মাসে বিল হয় সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু অনেকটাই কমবে। কী হিসাবে কমবে? দেখা গেল আপনার প্রতি মাসে খরচ হয়তো 100 ইউনিট করেই আপনার প্রতি মাসে খরচ হচ্ছে, সেক্ষেত্রে আপনার চার্জ লাগছে 5 টাকা করে, এখানে আপনি 90 পয়সা সাবসিডি পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার ইউনিট চার্জ কত আসছে? 4 টাকা 10 পয়সা। তাহলে যদি প্রতি মাসে আপনার বিল হয় 100 ইউনিট করে, তাহলে সোজা সাপটা হিসাবে 410 টাকা আপনার বিল হচ্ছে। কিন্তু প্রতি মাসে যদি আপনার 100 ইউনিট করেই কারেন্ট খরচ হতো এবং সেটা যদি 3 মাসে বিল একসাথে হতো, সেক্ষেত্রে আপনার খরচ হতো প্রায় 1572 টাকার কাছাকাছি। এটা কিন্তু উইদাউট সাবসিডি এবং উইদাউট ফিক্সড চার্জ নিয়ে আমি একটা ফ্ল্যাট হিসেব দিলাম। কিন্তু প্রতি মাসে বিল হলে 100 ইউনিট করে যদি হয় 410 টাকা হচ্ছে, আর 410 × 3 মাস মানে 3 মাসে যদি আপনার 300 ইউনিট কারেন্ট খরচ হয়, আপনার হিসেব আসছে 1230 টাকা। এর উপরে তো আবার গভর্নমেন্ট সাবসিডি বা ফিক্সড চার্জ এই ব্যাপারগুলো ছেড়ে দিন। তার মানে প্রতি মাসে বিল হলে আপনার প্রতি মাসে অনেক টাকারই সাশ্রয় হচ্ছে। হিসেবটা কী করে হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। অর্থাৎ এখানে ইউনিট চার্জ যত বেশি হবে তত কিন্তু আপনার খরচও বাড়বে। কিন্তু এক মাসে আপনি নিশ্চয়ই 3 মাসের সমান কারেন্ট খরচ করবেন না, যার ফলে কিন্তু ইউনিট চার্জটাও আপনার অনেকটাই কম লাগবে। আশা করি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।